আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যাচ্ছি হলাম খিলগাঁও, সেটা আজকে হলো 21শে ফেব্রুয়ারি, তার উপরে ফ্রাইডে। দুয়ে দুয়ে চার মিলিয়ে গেছে। খিলগাঁও যাওয়ার আজান দিচ্ছে। তো যেটা বলছিলাম, যাচ্ছি হলাম খিলগাঁও, এখন আছি খিলগাঁও ফ্লাইওভারে। তো খিলগাঁও যাচ্ছি, আমার একটা কলিগের সাথে দেখা করব, পাশাপাশি আমার একটা জুতার একটা প্রোটেকশন কিনবো। সেটা কিসের প্রোটেকশন? সেটা হলো এই যে আমরা গিয়ার শিফট করি, গিয়ার শিফট করার সময় যদি আমার জুতাগুলো নষ্ট হয়ে গেছে গা, মানে দাগ পড়ে যায়, গিয়ার শিফট করতে করতে জুতাটা দাগ পড়ে যায় গা। তো এইটা না থাকার কারণে আমার দুইটা জুতা নষ্ট হয়েছে অফিসে যাওয়ার সময়, যে রেগুলার জুতা পরে যেতাম। তো এখন কালকে যাবো গাজীপুরে। তো আমার একটা শু আছে, তো আমি চাচ্ছি না আমার শুটা ওই যে গিয়ার শিফটিং করতে করতে শুটার মধ্যে দাগ পড়ে যাক। তো এখন ওইটা প্রোটেকশনের জন্য আমার ওইটার জন্য আমার একটা প্রোটেকশন দরকার জুতার জন্য, সেটা কিনতে। আমি জানি না ওই অ্যাক্সেসরিজ দোকানে পাবো কি পাবো না, তারপর গিয়ে দেখতে হবে। যদি না পাই তাহলে তো আর তো বংশালে যাওয়ার সময় এখনও নাই, কারণ আজকে শুক্রবার বংশাল বন্ধ। তখন পাইলে তো ভালো, না পাইলে অন্ত কিছু করার নাই। কালকে গাজীপুর যেতে হবে, তো অনেক লম্বা একটা ট্রিপ দিতে হবে। দেখি কি অবস্থা, যদি পাইলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। অটো রিক্সা আজকে শুক্রবার, আজকে অটো রিক্সা অনেক অনেক। গিয়ারে যে দাগ, মানে জুতার মধ্যে দাগ পড়ে যায় গিয়ার শিফটিং করতে করতে, ওটা প্রোটেকশনটা আছে না, জুতা লাগায়। হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে গিয়ার লাগে? আমার না জুতার মধ্যে এটা তো বড় বেশি। ওই রনি ভাই, রাস্তার ভিতরে ব্যাপক প্রকারের আগুন লাগতে হচ্ছে, আমি সবারই সতর্ক রাখতে হয়েছে। ভাই কোন চৌরাস্তায় লাগছে? ভাই কোন চৌরাস্তায় আগুন লাগছে? মানে কোন বিল্ডিংয়ে? এটা শিওর বলতে পারতেছি না। মাই গড, তাই তো আছে খিলগাঁও। এটা মানে একটা মানে জুতার মধ্যে লাগা এভাবে এইভাবে থাকবে, এখানে নিয়ে আবার স্লিপ খেয়ে পড়ে যাবো নাকি? হ্যাঁ, এখানে যখন টাইট দিবেন এমনি লেগে যাবে। আমার দুইটা জুতা নষ্ট হয়েছে এটার লেগা। কত এটা? 200 টাকা, আরেকটাতে 100 টাকা। ওই রে, এটা বাংলাদেশ এখানে আছে, একটু কমান ভাই। আরে আঙ্কেল আর আপনার মধ্যে পার্থক্য কি? আঙ্কেলও দাম রাখে, আপনার বেশি দাম রাখেন। 150 রাখেন ভাই। আচ্ছা দেন, কি করা। ঠিক আছে ভাই। ভাই তো নিয়ে নিলাম, দেখে এটা কতটুকু কাজে দেয়। এটা কোথায় রাখি? সাথে ঢুকে রাখি, লাগবে কিনা জানি না। তো চলুন এখন আমার কলিগের সাথে দেখা করতে যাব। আজকে তো অফিস, তাই আজকে ঘুমেতে উঠছি 12টার দিকে। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে টুকটাক কম্পিউটারের কাজ করে খেয়ে একটা ঘুম দিছি অনেকদিন পর। আসলে ইদানিং আমার ঘুমটা অনেক কম হইতাছে। যদি অটো রিক্সা আখড়া কখনো দেখতে চান, খিলগাঁও এসে পড়বেন। খিলগাঁও হইলো অটো রিক্সার আখড়া।
শুনতাছি এটা কোথাও জানি আগুন লাগছে। ও ওখানে একটা আগুন লাগছে, ভালো আগুন লাগছে। দূর থেকে দেখা যাইতেছে আগুন লাগছে। এটাও নিয়ে যাই, না যে কেউ নিয়ে যেতে পারে। চলুন দেখে আসি আগুন কই লাগছে। দূর থেকে দেখা যাইতেছে আগুন লাগছে। আপনাদেরকে কাছে দেখি কাছে যাওয়া যায় কিনা। কাছে যাওয়া যাইতে পারলে একটু ক্যাপচার করা যাবে যে আসলে কোথায় আগুন লাগলো। এখানে আগুন লাগার কারণে আরো জ্যাম লেগে আছে, এই গাড়ি গুড়ি শব্দ। খিলগাঁও আগুন লাগলো। অলরেডি ফায়ার সার্ভিস চলে আসছে। ফায়ার সার্ভিস পানি মারতেছে। এটা কোন রেস্টুরেন্ট নাকি? রেস্টুরেন্ট নাকি কি? এর মধ্যে গাড়ি সব ও প্রাইভেট কারে গাড়ি কি সব বাইর করতে পারছে নাকি? চার পাঁচটা আমি দেখলাম কয়টা বাইর করছে। এই জায়গায় আচ্ছা আচ্ছা, অবস্থা খুব খারাপ। একটা গাড়ির গ্যারেজে আগুন লাগছে। তো গাড়িগুলা যেসব গাড়ি সার্ভিসিং ছিল সে গাড়ি ঠেলে ঠেলে বের করতেছে। সব গাড়ি বের করতেছে। ক্ষতি যেন সবার কম হয় এই দোয়া করি। এদের গাড়িগুলা বের করতেছে, যতটুকু পসিবল বের করতেছে। আরে এই আগুন দিয়ে আরো বাড়তেছে। আগুন বাড়ছে। তো বেশিক্ষণ স্টে করলাম না, যেহেতু আগুন লাগছে, একটা ভয়াবহ পরিস্থিতি। ওখানেও বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ শুধু শুধু ভিড় বাড়ায় লাভ নাই। এখন ফায়ার সার্ভিসের কাজ ফায়ার সার্ভিস করুক, কারণ যত দ্রুত আগুনটা নিভানো যায়। কারণ আশেপাশে এখানে একটা আবাসিক এলাকা, তো এখানে অনেক রেস্টুরেন্ট প্লাস বাসা বাড়ি আছে, যে কোনো মুহূর্তে কিছু হইতে পারে। তো আল্লাহ আল্লাহ করে যেন ক্ষতিটা কম হোক, কারণ এই আগুন একটা ভয়ানক জিনিস, ভয় লাগে জিনিসটা। অটো রিক্সা ফ্লাইওভারে এই অটো রিক্সারা যা শুরু করছে, বুঝলাম না ফ্লাইওভারে কি হইলো। অটো রিক্সা থাইমা থাইমা এটা কি করতেছে?
কি একটা অবস্থা, অটো রিক্সাগুলা ফ্লাইওভারের মধ্যে ওরা একটা বানা ফেলাইছে দেখেন, মানে একটা আড্ডার জায়গা বানা ফেলাইছে, মানে স্ট্যান্ড, অটো রিক্সা রাখার স্ট্যান্ড বানা ফেলাইছে। তো জন্য কিছু করা যায় না। তো যাই হোক, এই হলো, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। কালকে যাচ্ছি হলাম আপনার গাজীপুর, তো একটা বিয়ের দাওয়াতে। তো ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া। টাটা, আল্লাহ হাফেজ।